আপনি কি সেই জান্নাতি পুরুষ? আমার বাবা মক্কা নগরী থেকে এই হারটা আনার পর বারংবার আমাকে মৃত্যুর আগে বলে গিয়েছে, কন্যা রে, এই হারটা আমি মক্কার বাজারে হারায়া ফেলছিলাম। এত সুন্দর একটা যুবক, পেটে 3 দিন থেকে খাবার ছিল না, এই হারটা পাওয়ার পরেও ফেরত দিয়া আমানতদারি রক্ষা করেছে, সুন্নত আদায় করেছে। এরে কন্যারে, এইরকম একটা যুবকের সঙ্গে আমি জীবিত থাকতে তোরে যদি বিয়া দেয়া যাইতে পারতাম, তাহলে আমি মরেও শান্তি পাইতাম, এটা আমার আশা ছিল। আমার বাবাই বারবার মৃত্যুর আগে কথাটা বলে গিয়েছে। আমি আমার বাবার চোখে পানি দেখেছি এই কথাটা বলার সময়। আমার মনে হয় আমার বাবার দোয়াটা আল্লাহ তাআলা কবুল করেছেন। আপনার মতো একজন জান্নাতি পুরুষ আমার স্বামী হয়ে আল্লাহ তাআলা বানায়া দিয়েছেন। স্বামী গো, আপনারে আমার স্বামী হিসাবে শুধু পাইলাম এটাই শেষ না, আজ থেকে এই কোটি টাকার হার আমি বাসর রাতে আপনি স্বামীকে উপহার দিয়া দিলাম। আপনি চাইলে এই হার আগামীকাল বাজারে বিক্রি করে আল্লাহর রাস্তায় সদকাও করে দিতে পারেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। 3 নম্বরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইযা তুমিনা খানা, আমানত রাখতে দিলে আমানতের খেয়ানত করে। আমানত রাখতে দিলে আমানতের খেয়ানত করে। আচ্ছা বলেন দেখি, আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার চাইতে বড় আমানতদার পৃথিবীতে কোন মানুষের মধ্যে আছে? সবচাইতে বড় আমানতদার। এখন তো আপনি আমানত রাখেন ইসলামী ব্যাংকে গিয়া। মিথ্যা বলছি? কথাটা মিথ্যা বলছি? সোনালী ব্যাংকে গিয়ে আমানত রাখেন, ঠিক না ঠিক? স্বীকার করবে না, যদি এর পরে ইন্টারেস্টের মাসালা বলে দেই এজন্যই স্বীকার করবে না। টাকা রাখেন, এটা আমিও জানি, আপনাদের স্বীকার করতে হবে না। স্বীকার করলেও রাখেন, না করলেও রাখেন, এটা সত্য কথা, ঠিক কিনা? এখন তো সোনালী ব্যাংক, যমুনা ব্যাংক, গ্রামীণ ব্যাংক, আরো কত ব্যাংক আছে না, ইসলামী ব্যাংকও আছে, আল আরাফা ব্যাংক আছে। যখন দুনিয়াতে ব্যাংক নামক কোনো কিছু ছিল না, অনলাইন নামক কোনো কিছু ছিল না, তখনও একটা আমানতের ব্যাংক ছিল। সেই ব্যাংকের নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু। যখন তিনি নবুয়ত প্রাপ্ত হন নাই, নবুয়ত প্রাপ্তর পরে না হয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু নবুয়ত প্রাপ্তির আগে তো মানুষটাকে শুধু মুহাম্মদ বলেই চিনতো। যখন এখনো নবুয়ত প্রাপ্ত হয় নাই, তখনও মদিনা মক্কাতে একজন ব্যাংক ছিল, তার নাম হচ্ছে মুহাম্মদ। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমানত কাকে বলে জানেন? আমি আপনার কাছে কিছু জিনিস আমানত রাখলাম, কিছু টাকা আমানত রাখলাম, এর মধ্যে 10 টাকা, 5 টাকা, 50 টাকা, 2টা 20 টাকা নোট, একটা 10 টাকা নোট, একটা 50 টাকা নোট। কত হইল? হিসাব বুঝেন নাই? 2টা 20 টাকা, একটা 10 টাকা, আর একটা 50 টাকা নোট। 50 টাকা নোটটা একটু ছেঁড়া, মনে রাখবেন। আমি আপনার কাছে রাখলাম, ভাই এটা আপনার কাছে আমি আমানত রাখলাম, আমার সময় হলে আমি এসে নিয়ে যাব। আমার সময় হলে আমি এসে আমার আমানতের মালটা নিয়ে যাব, তোমার কাছে আমি আমানত রাখলাম। তার যেই দিন সময় হবে, তার যখন সময় হবে, সে আপনার কাছে আসবে, আপনাকে বলবে, ভাই আমার আমানতের জিনিসটা আমার কাছে ফেরত দেন। আপনাকে ওই ছেঁড়া 50 টাকার নোটটাই বের করে দিতে হবে, ওই 2টা 20 টাকার নোট বের করে দিতে হবে, একটা 10 টাকার নোট বের করে দিতে হবে। পাল্টানো যাবে না। আপনি চিন্তা করবেন ছেঁড়া নোট দিয়েছিল, তাকে নতুনটা দেই, না না, ইসলাম আপনাকে আমানত রক্ষা করার ক্ষেত্রে
এই হুকুম দেয় নাই মানুষ আপনার কাছে যেটা আমানত রাখবে সেটাই তাকে ফেরত দিয়ে আমানতের হক আদায় করতে হবে। আর আজকের দিনে আমানত রাখলাম, আমানত তো অনেক দূরের কথা, হাওলাত নিয়েই তো ফেরত দিতে চায় না। কি বলেন, সত্য না মিথ্যা? আমানত রাখলে আরে তার কাছে মনে হয় অনেক টাকা পয়সা আছে, এই জন্যই আমানত রাখছে, কিছু টাকা আমি মাইরা দেই, আল্লাহর নাম বলে মাইরা দেয়। আছে না নাই? খুব কম মানুষ আছে বর্তমান এই জামানায় যারা নবীর সেই সুন্নত আমানতদারি, নবীর আমানত রক্ষা করার মানুষ আজকাল খুব কম পাবেন, খুবই কম পাবেন। যদি আমানত সবাই রক্ষা করত তাহলে বাংলাদেশ বিক্রি করে বেগম পাড়ায় গিয়ে ফ্ল্যাট কিনে বাড়ি তৈরি করতো না। মিথ্যা বলছি এই জন্য ঠিক মুখ দিয়ে বাইর হয় না। মিথ্যা বলছি? দেশটাকে বিক্রি করে দিয়ে বিদেশে গিয়ে বাড়ি করতে পারতো না, জমি কিনতে পারতো না, যদি আমানতদার হইতো। ঠিক কিনা বলেন? প্রিয় উপস্থিতি, যখন কোনো ব্যাংক ছিল না তখনও একজন মানুষের কাছে মানুষ আমানত রাখতো, তিনার নাম কি? সবাই একটু জবান খুলে বলেন। তিনি কে? আপনার আমার ধর্মের নবী। ঠিক কিনা বলেন? আখিরি জামানার পরে, আখিরি জামানার শেষ পয়গম্বর জিনার পরে আর কোন নবী আল্লাহ তাআলা পাঠাবেন না। আর কোন আল্লাহ তাআলা আর কোন মানুষকে নতুন ভাবে নবুয়ত দিয়ে দুনিয়ার জমিনে পাঠাবেন না। আমাদের নবী শেষ নবী, আমাদের নবী শেষ নবী, আমাদের নবী শেষ নবী, এরপরে আর কোন নবী নাই। রাসূল বলেছেন, আমি হইলাম ওই ইট, সুন্দর একটা বিল্ডিং দেখলা, ওই বিল্ডিং এর মধ্যে একটা ইট বাকি ছিল, ওই আমি হচ্ছি নবুয়তের ওই ইটা, যে ইটা ওইখানে সেট করার পরে ঘরটা পরিপূর্ণ হয়ে গেছে, ওই ঘরের ভিতরে আর ইটা রাখার কোনো জায়গা নাই, আমি হচ্ছি নবুয়তের সেই ইট। বলেন সুবহানাল্লাহ। কেমন আমানতদার ছিলেন, কেমন আমানতদার ছিলেন! আজকেও পৃথিবীতে এমনও কিছু নবীর আমানতদারি রক্ষা করার আমলটা মানুষ এমন ভাবে করে। একজন মানুষের নাম হয়তোবা আপনারা শুনে থাকবেন, যার নাম হচ্ছে কাজী আবু বকর। নবীর সাহাবী আবু বকর না। আপনারা মনে করবেন না যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মনে হয় বলতেছে হুজুর, না। সাহাবীর যুগের পরের জামানায় মক্কা নগরীতে এক ব্যক্তির নাম ছিল কাজী আবু বকর। তিনি ছিল মুহাদ্দিস, হাদিসের হাফেজ ছিলেন তিনি। কাজী আবু বকর, মক্কা নগরীতে দুর্ভিক্ষ দেখা দিয়েছে, অভাব অনটন, এত পরিমাণে অভাব অনটন দেখা দিয়েছে, কাজী আবু বকরের বাড়িতে 3 দিন পর্যন্ত চুলায় আগুনেই ধরে না। মানে কোনো মতো একটু খেয়ে পড়ে জীবন পার করতেছে। খারাপ লাগতেছে আপনাদের কাছে? কষ্ট লাগতেছে? কাজী আবু বকরের বাড়িতে 3 দিন থেকে চুলায় আগুন, মানে এক কথায় চরম দুর্ভিক্ষ দেখা দিয়েছে। কাজী আবু বকর চিন্তা করলেন, একটু মক্কা নগরীতে যাই, যাওয়ার পর দেখি আমার কোনো আত্মীয় স্বজনকে খুঁজে পাই কিনা, যার কাছ থেকে আমি কিছু টাকা পয়সা ধার নিয়ে একটু জব বা একটু তরি তরকারি কিনে বাসায় নিয়ে আসব। কাজী আবু বকর এই চিন্তা, যুবক মানুষ, বিয়ে শাদী করে নাই, ভালো করে মনে রাখবেন। কাজী আবু বকর রাহমাতুল্লাহি আলাইহি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন না। কাজী আবু বকর এই মনোবাসনা নিয়ে মক্কা নগরীর অলিতে গলিতে ঘুরতেছেন আপন মানুষদেরকে খোঁজার জন্য। কাজী আবু বকর বাসা থেকে বের হয়েছেন, মক্কা নগরীর অলিতে গলিতে ঘুরতেছেন। ঘুরতে ঘুরতে এক গোলের ভিতরে গিয়া দেখেন রেশমের কাপড়ের মতো একটা কাপড়ের থলি পেয়েছে। থলি, আপনারা কি বলেন? আগের আমলের মানুষেরা স্বর্ণ মুদ্রা, টাকা পয়সা থলের ভিতরে রাখতো।
কাজী আবু বকর রহমাতুল্লাহি আলাইহি মক্কা নগরীর এক গলির ভিতরে একটা থলে কুড়াইয়া পাইছেন। থলেটা পাওয়ার পর খপ করে থলেটারে ধরছেন। থলেটা উঠানোর পর থলের ভিতরে থলেটা খুলিয়া দেখেন লক্ষ টাকার একটা বান্ডিল সেই থলের ভিতরে। সুবহানাল্লাহ। কোটি টাকা দামের একটা হীরার হার সেই থলের ভিতরে। বাড়িতে চুলায় কয়দিন থেকে আগুন জ্বলে না? এমন একটা মানুষ যদি আপনি আর আমি হইতাম, আর আপনার আমার সামনে যদি ওই থলেটা পড়তো, আপনি আর আমি কি মনে করতাম? আলাদিনের চেরাগ পাইছি, ঠিক না? কাজী আবু বকর রহমাতুল্লাহি আলাইহি থলেটা দেখার পর চোখগুলো বড় বড় হয়ে গেছে, সাথে সাথে থলেটা আবার আটকায় ফেলছে, চাদরের ভিতরে ঢুকাইছেন, বাড়িতে চইলা গেছেন। দুর্ভিক্ষের সময় মানুষ মিথ্যা কথা বলে তার কাছ থেকে থলে নিতে পারে, এমন মানুষ আছে না নাই? বাড়িতে চইলা গেছেন। কাজী আবু বকর রহমাতুল্লাহি আলাইহি বাড়িতে গিয়া সিন্দুকের ভিতরে ঢুকায় রাখছেন। বসে বসে চিন্তা করতেছেন, আমানত, এটা আমার কাছে আমানত। আমি আবার মক্কা নগরীর অলিতে গলিতে গিয়া ঘুরতে থাকবো, আমি দেখব কোন মানুষ তার হারানো কোনো বস্তু খুঁজে বেড়ায় কিনা। যদি এমন লোককে আমি পেয়ে যাই, আমানতদারি রক্ষা করে তার আমানতের জিনিস তার হাতে ফেরত দিয়া দিব। কাজী আবু বকর রহমাতুল্লাহি আলাইহি মক্কা নগরীতে চলে গেছেন। অলিতে গলিতে ঘুরতে 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 পরন্ত বিকাল বেলা। আজকের যুগে মানুষদেরকে ডাক দিতে গেলে তো মাইকের ব্যবস্থা আছে, বক্সের ব্যবস্থা আছে। আগের যুগে তো মাইক ছিল না, বক্স ছিল না, ঠিক কিনা বলেন? পরন্ত বিকাল বেলায় কাজী আবু বকর রহমাতুল্লাহি আলাইহি তাকায়া দেখে মক্কার এক বাজারের পাশে একটা পাহাড়। সেই পাহাড়ের মধ্যে সুন্নতি দাড়িওয়ালা একজন মানুষ, জুব্বা পরা একজন মানুষ, টুপি পাগড়িওয়ালা একজন মানুষ পাহাড়ের উপরে দাঁড়াইয়া দাঁড়াইয়া লাল একটা পতাকা এভাবে উড়াইতেছেন। হয়তোবা কোনো কিছু ঘোষণা করার জন্য। এটাই তখনকার যুগের নিয়ম ছিল। কাজী আবু বকর রহমাতুল্লাহি আলাইহি মক্কার বাজারের মানুষদেরকে নিয়ে সেই পাহাড়ের দিকে চলে গেছেন। এবার আল্লাহর বান্দার দিকে তাকাইলেন। আল্লাহর বান্দা মক্কা নগরীর মানুষ না, ডাক দিয়া বলতেছেন, এরে আমানতদারি রক্ষাকারী নবীর উম্মতেরা, এরে নবীর জন্মস্থানের উম্মতেরা, এরে নবীর উম্মতেরা, এ নবীর জন্ম দেশের মানুষেরা শুনো, আমি এই মক্কা নগরীর মানুষ না, আমার বাড়ি দূর, সেই ইয়ামান দেশে আমার বাড়ি। আমি আমার মেয়ের জন্য একটা গয়না বানানোর জন্য তোমাদের মক্কায় এসেছিলাম। আমি জানি তোমরা আমানতদারি রক্ষাকারী উম্মত, আমি জানি তোমরা সত্য কথা বলনেওয়ালা উম্মত, আমি জানি তোমরা ওয়াদা দিয়ে ওয়াদা রক্ষাকারী উম্মত। এরে নবীর উম্মতেরা, আমার ওই মক্কা বাজারের মধ্যে একটা থলে হারায় গেছে। সেই থলের ভিতরে লাখ টাকার একটা বান্ডেল এবং কোটি টাকা দামের একটা হার হারাইছে। তোমাদের মধ্যে কেউ যদি আমার এই হারটা পেয়ে থাকো, আমানতদারি রক্ষা করে আমার হাতে ফেরত দিয়া দাও। আর এই যে দেখো, আমার হাতে 100 স্বর্ণ মুদ্রার একটা থলে আছে, আমি তাকে পুরস্কার হিসাবে এই স্বর্ণ মুদ্রার থলেটা তার হাতে দিয়া দিব। তারপরে ওই হার যুক্ত থলেটা আমার খুব দরকার। কাজী আবু বকর সেখানে উপস্থিত ছিল। কাজী আবু বকর বুঝতে পারলেন, হায় হায়, আমার কাছে যেই থলেটা পেয়েছি সেটাই তো সেই থলে। আল্লাহর বান্দা কাজী আবু বকর অন্য মানুষদের হাতটা ছাড়ে দিয়া আস্তে আস্তে পাহাড়ের দিকে রওনা করলেন। পাহাড়ের উপরে উঠতেছেন। ওই বৃদ্ধ মানুষটা কাজী আবু বকরের দিকে তাকায় আছেন। কেউ হয়তোবা আমার দিকে আসতেছে। বুঝতে বাকি রইল না, এই মানুষটাই হয়তোবা আমার সেই হারানো থলেটা পাইছে। কাজী আবু বকর আস্তে আস্তে গিয়া ওই বৃদ্ধের হাতটা ধরছেন। ধরার পর বলতেছেন, বাজান রে, আমার সাথে একটু আমার ঘরের ভিতর
ভিতরে আসেন। ঘরের ভিতরে যাওয়ার পর কাজী আবু বকর বললেন, আপনার হারানো জিনিসের বর্ণনা দেন, যদি আপনার কথার সাথে হারানো জিনিসগুলো মিলে যায় আমানতদারি রক্ষা করে আপনার জিনিস আপনাকে ফেরত দিয়া দিব। এবার আল্লাহর বান্দা ইয়ামান দেশের সেই সাদা দাড়িওয়ালা বৃদ্ধ মানুষটা ডাক দিয়া বলতেছেন, আমার এই থলের ভিতরে এত টাকার একটা বান্ডেল রাখা আছে, এইরকম এতগুলো হীরার হার দিয়া, হীরার কয়েন দিয়া, হীরার টুকরা দিয়ে আমি একটা হার বানাইছি, এইরকম এই বর্ণনা সব কিছু যখন মিলে গেছে, কাজী আবু বকর হাত দুইটা উপরের দিকে উঠায়া বলে আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ কইতেন না? কাজী আবু বকর রাহমাতুল্লাহি আলাইহি হাত দুইটা উপরের দিকে উঠাইয়া বলেন আলহামদুলিল্লাহ, ও আল্লাহ, নবীর একটা সুন্নতের উপর আমল করতে পারলাম, ওগো আল্লাহ, এর বিনিময়ে দুনিয়াতে কিছু চাই না, কিয়ামতের ময়দানে উত্তম সাজা দিও। কাজী আবু বকর আল্লাহর কাছে শুকরিয়া আদায় করার পর আল্লাহর বান্দা ইয়ামান দেশের বৃদ্ধের হাতে তার আমানতের জিনিসটা ফেরত দিয়া দিলেন। আমানতদার ফেরত দেওয়ার সাথে সাথে ওই যে বৃদ্ধ একটা ওয়াদা করেছিল 100 স্বর্ণ মুদ্রার একটা থলে আমি পুরস্কার হিসাবে তোমারে দিয়া দিব, সেই পুরস্কারের থলেটা যখন দিতে গেল, পুরস্কারের থলেটাও কাজী আবু বকর নিল না, বলে আমি আল্লাহর ইবাদত করতে পেরেছি, রাসূলের সুন্নতের উপর আমল করতে পেরেছি, এর বিনিময়ে দুনিয়া থেকে নিলে কম হয়ে যাবে, এর বিনিময় আল্লাহর থেকে আমি জান্নাত চেয়ে নেব। আউলিয়ারা কারে দুনিয়া ইখতিয়ার, জাহেলারা কারে উকবা ইখতিয়ার, নাইলে মুমিন সুয়ে মুমিন নিশাওয়াত, নাইলে কাফের সুয়ে কাফের নিশাওয়াত। এক জমানা সোহবতে বা আউলিয়া, বেহতার আজ 100 সালে তাআত বেরিয়া। সুবহানাল্লাহ। কাজী আবু বকর রাহমাতুল্লাহি আলাইহি আমানতদারি রক্ষা করার আমল করেছেন। আল্লাহর বান্দা ইয়ামান দেশের বৃদ্ধ বাবাজি কাজী আবু বকরের মাথাটা হাতায়া দিছেন, কপালের মধ্যে একটা চুমু দিয়া দিছেন, বুকের মধ্যে জড়াইয়া কতক্ষণ মোলাকাত করার পর বিদায় নিয়ে ইয়ামান দেশের দিকে চলে গেছেন। কয়েকদিন পরের ঘটনা শুনেন, কাজী আবু বকরের মক্কা থেকে দুর্ভিক্ষ চলে গেছে। এবার কাজী আবু বকর কোরআনের হাফেজ, হাদিসের হাফেজ কাজী আবু বকর রাহমাতুল্লাহি আলাইহি কোনো এক সফরের সময় সমুদ্রে ভ্রমণে রওনা দিয়েছেন, সফরে যাচ্ছেন। কাজী আবু বকর যুবক মানুষ, সফরের নৌকার মধ্যে অনেকগুলো মানুষ ছিল। আল্লাহর কি কুদরতের খেলা, ওই নৌকাটা সমুদ্রের ঢেউয়ের কবলে পড়ে গেছে, তুফানের কবলে পড়ে গেছে। সমুদ্রের তুফানের কারণে নৌকা সমুদ্রের মাঝখানে উল্টা গেছে। উল্টা যাওয়ার পর সমস্ত মানুষগুলো ইন্তেকাল করেছেন। কাজী আবু বকরকে একটা তক্তা একটা কাজী আবু বকরের একটা তক্তার উপরে ভাসতে বেহুশ অবস্থায় একটা তীরে গিয়া পৌঁছাইছেন। ওই তীর আর অন্য কোন দেশের তীর না, ওই তীরটা হচ্ছে ইয়ামান দেশের একটা তীর। ইয়ামান দেশের মধ্যে একটা তীর, সেই তীরের মধ্যে কাজী আবু বকর উঠছেন। সকালবেলা সূর্যের তাপ এসে কাজী আবু বকরের চেহারার মধ্যে লাগছেন, লাগার সাথে সাথে কাজী আবু বকরের জ্ঞান ফিরেছে, আগের সব ঘটনা মনে পড়েছে। সবাই ইন্তেকাল করেছেন, আল্লাহ তাআলা আমারে জীবিত রাখছেন, অনেক বড় শুকরিয়া আদায়ের ব্যাপার। কেমনে শুকরিয়া আদায় করব? জঙ্গলার মাঝখান দিয়ে একটা দৌড় দিছেন, জঙ্গল পার হওয়ার পর তাকায় দেখে একটা মসজিদ দেখা যায়। উনি বুঝতে পারলেন এটা হচ্ছে মুসলিম কান্ট্রি। একটা মসজিদ দেখা যায়, মসজিদের পাশে একটা কূপ আছে, কূপ থেকে পানি উঠাইয়া সুন্দর করে ওযু বানাইলেন, 2 রাকাত শুকরিয়ার নফল নামাজের মধ্যে দাঁড়াইলেন। এত সুন্দর মধুর তেলাওয়াত
সুন্দর করে জোরে জোরে শুকরিয়ার 2 রাকাত নফল নামাজ পড়ে কাজী আবু বকর, এত সুন্দর করে এত জোরে জোরে তেলাওয়াত করে। কাজী আবু বকরের তেলাওয়াত শুনিয়া আশেপাশের বাড়ির সমস্ত মানুষজন চলে আসছে। মানুষজন এসে মসজিদের চারপাশে ভিড় জমাইছে। এবার সালাম ফিরানোর পর কাজী আবু বকর তাকায়া দেখে হাজার হাজারে মানুষ, হাজারে হাজারে মানুষ। মানুষগুলো ডাক দিয়া বলতেছে, আল্লাহর বান্দা, কি আপনার পরিচয়, এখানে কেমনে আসলেন, আগে তো কোনোদিন দেখি নাই। আবু বকর সমস্ত ঘটনা বিস্তারিত বর্ণনা করে শোনাইলেন। এবার এলাকার মানুষজন বলতেছে, এরে আল্লাহর ওলি, এরে নবীর যুগ নবীর দেশের মানুষ, আল্লাহ তাআলা আপনারে কুদরতি ভাবে আমাদের মসজিদ পর্যন্ত নিয়ে আসছে। কারণ আমাদের মসজিদের ইমাম সাহেব গত কয়েকদিন আগে ইন্তেকাল করে জমিন ছেড়ে বিদায় হয়ে অন্ধকার কবরে চলে গেছে। আমরা কোরআন শিখবো এমন কোন আলেম আমাদের সামনে পাই না, আমরা কোরআনের বিশুদ্ধ জ্ঞান অর্জন করব এমন কোন আলেম আমাদের সামনে নাই। আপনারে আমরা আর যাইতে দিব না, যাইতে দিব না। দয়া করে মেহেরবানি করে আমাদের মসজিদের ইমাম হয়ে আমাদের খেদমতে থেকে যান। কাজী আবু বকর রাহমাতুল্লাহি আলাইহি বাড়িতে বউ নাই, সন্তান নাই, যুবক মানুষ। কাজী আবু বকর চিন্তা করলেন, যেহেতু চাকরির একটা অফার পেয়েছি, তাহলে খেদমত করা যায়, খেদমত করা যায়। দিনের পর দিন খেদমত করতে লাগলেন। কয়েক মাস পর এলাকার মুরব্বীরা জিজ্ঞাসা করলো, হুজুর বিবাহ শাদী করছেননি? হুজুর বিবাহ শাদী করছেননি? কাজী আবু বকর মুস্কি হেসে দিয়া বলে, না, বিবাহ করি নাই। আপনি যুবক মানুষ আমাদের, তারপরেও ইমাম, বিবাহ শাদী করা দরকার। কাজী আবু বকর মত পোষণ করলেন, হ্যাঁ, বিবাহ তো করা দরকার। আল্লাহর বান্দারা, সমাজের মানুষজন বলতেছে, আমাদের গ্রামে সুন্দরী এক মেয়ে আছে, গুণবতী, রূপবতী, পর্দাশীল, নামাজি এক মেয়ে আছে। আপনি যদি অনুমতি দেন, তার সাথে আপনার বিবাহের সম্পর্কে আলোচনা জুড়তে পারি। আল্লাহর বান্দা কাজী আবু বকর অনুমতি দিয়া দিলেন। ওই মেয়েটার সাথেও কথা হয়ে গেল। বিবাহ বন্ধনে 3 বার কবুল বলার মাধ্যমে বিবাহ হয়ে গেল। বাসর ঘরের মধ্যে, আল্লাহু আকবার বলেন, বাসর ঘরের মধ্যে আশ্চর্য এক কাহিনী ঘটে গেল। বাসর ঘরের মধ্যে কাজী আবু বকর আর এবং তার নববধূ সামনাসামনি বসে আছে। একজন আরেকজনের চেহারার দিকে দেখে, তাকায়, একজন আরেকজনের চেহারার দিকে তাকায়। এমন সময় স্ত্রী স্বামী আবু বকরের দিকে তাকায়, আর স্বামী স্ত্রীর দিকে না তাকাইয়া স্ত্রীর গলার দিকে তাকায়া আছে। সুবহানাল্লাহ কইতেন না? কাজী আবু বকর স্ত্রীর চেহারার দিকে না তাকাইয়া কোন দিকে তাকায়া আছে? কিছু বুঝছেন? কিছু বুঝছেন? কাজী আবু বকর রাহমাতুল্লাহি আলাইহি বারবার গলার সেই হারের দিকে তাকায়া আছেন। এখন মেয়ে মানুষ তো গয়নার প্রতি একটু বেশি পাগল হয়, গয়নার প্রতি একটু বেশি আহ্লাদী হয়। মেয়ে মানুষ চিন্তা করতেছে, সবাই বলছে মসজিদের ইমাম সাহেব খুব তাকওয়াওয়ালা, খুব ভালো মানুষ, এখন দেখি আমার সম্পদের দিকে লোভ পিছে। এই ভাবনাটা, এটা কি সত্য ভাবনা? কিন্তু অধিকাংশ মেয়েদের মনের চিন্তা ভাবনা এরকম আসবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দি চিন্তা করতেছে, তাকওয়াওয়ালা একজন মানুষ দেখে বিবাহ বসলাম, আমার চেহারার দিকে না তাকাইয়া, সৌন্দর্যের দিকে না তাকাইয়া আমার কোটি টাকা দামের হারের দিকে নজর দিছে, এর মনের মধ্যে মনে হয় সম্পদের লোভ আছে। কাজী আবু বকর চালাক মানুষ, হাফেজ মানুষ, মুহাদ্দিস মানুষ, বুঝতে পারছে তার বিবির মনের কল্পনা। বিবিকে ডাক দিয়া বলেছে, বিবি আমার, তুমি আমাকে মিথ্যা কোনো সন্দেহের জালে ফাঁসাইও না। আমি তোমার চেহারার দিকে বারবার তাকাইতেছি না রে বিবি, কেন জানো? বারবার তোমার ওই গয়না হারের দিকে তাকাইতেছি কেন? আমার আজকে মনে হইতেছে কোন এক সময় মক্কা নগরীর মধ্যে দুর্ভিক্ষের এক সময় 3 দিন পর্যন্ত আমার পেটে খাবার ছিল না, কোটি টাকা দামের একটা হার পেয়েছিলাম। তোমার আজকে গলার ভিতরে সেই হারটা দেখে বারবার আমার মনে হইতেছে এটাই বুঝি সেই কোটি টাকার হার। 3 দিন পর্যন্ত আমার পেটে খাবার ছিল না,
3 দিন পর্যন্ত আমার চুলায় আগুন জ্বলেনি। আমি তারপরে আমানতদারি রক্ষা করে এই হারের মালিকের কাছে তার হারটা ফেরত দিয়েছিলাম, আমানতের উপর আমল করেছিলাম। এই কথা বলার সাথে সাথে বিবি এবার বাচ্চা মানুষের মতো হাউমাউ করে চিৎকার করে কান্না শুরু করেছে। স্বামীর স্বামীর গলাটা জড়াইয়া ধরে বলতেছে, স্বামী গো, ওগো স্বামী আমার, আপনি কি সেই জান্নাতি পুরুষ? আমার বাবা মক্কা নগরী থেকে এই হারটা আনার পর বারংবার আমাকে মৃত্যুর আগে বলে গিয়েছে, কন্যা রে, এই হারটা আমি মক্কার বাজারে হারায়া ফেলছিলাম। এত সুন্দর একটা যুবক, পেটে 3 দিন থেকে খাবার ছিল না, এই হারটা পাওয়ার পরেও ফেরত দিয়া আমানতদারি রক্ষা করেছে, সুন্নত আদায় করেছে। এরে কন্যারে, এইরকম একটা যুবকের সঙ্গে আমি জীবিত থাকতে তোরে যদি বিয়া দেয়া যাইতে পারতাম, তাহলে আমি মরেও শান্তি পাইতাম, এটা আমার আশা ছিল। আমার বাবাই বারবার মৃত্যুর আগে কথাটা বলে গিয়েছে। আমি আমার বাবার চোখে পানি দেখেছি এই কথাটা বলার সময়। আমার মনে হয় আমার বাবার দোয়াটা আল্লাহ তাআলা কবুল করেছেন। আপনার মতো একজন জান্নাতি পুরুষ আমার স্বামী হয় আল্লাহ তাআলা বানায়া দিছেন। স্বামী গো, আপনারে আমার স্বামী হিসাবে শুধু পাইলাম এটাই শেষ না, আজ থেকে এই কোটি টাকার হার আমি বাসর রাতে আপনি স্বামীকে উপহার দিয়া দিলাম। আপনি চাইলে এই হার আগামীকাল বাজারে বিক্রি করে আল্লাহর রাস্তায় সদকাও করে দিতে পারেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ।